বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই 5টি সংকেত বলে দেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা কি? ধন সম্পদ, খ্যাতি নাকি দুনিয়ার আরাম? না, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা হল আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকা। কারণ আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হন, তাহলে তার জীবন আলোকিত হয়ে যায়, হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে, আর আখেরাতে তার জন্যে অপেক্ষা করে অনন্ত সুখের জান্নাত। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বুঝবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট? মানুষ চোখে আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আল্লাহ তার বান্দাদের কিছু সংকেত দেন। এমন কিছু অনুভূতি, পরিবর্তন ও ঘটনা আছে যা ইঙ্গিত করে আপনি আল্লাহ রহমতের ছায়ায় আছেন। আজ আমরা জানব সেই 5টি গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে যা বলে দেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। 1. গুনাহ করার পর আপনার হৃদয়ে অনুশোচনা জাগে। এটি আল্লাহ সন্তুষ্টির অন্যতম বড় নিদর্শন। যখন কোনো মানুষ পাপ করে কিন্তু তার হৃদয়ে কাঁপে না, তখন সেটি খুব ভয়ঙ্কর অবস্থা। কিন্তু যদি গুনাহ করার পর আপনার চোখে পানি আসে, মনে কষ্ট হয়, বারবার তওবা করতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন। কারণ মৃত হৃদয় কখনো অনুশোচনা অনুভব করে না। শয়তান চায় মানুষ গুনাহ করে আনন্দ পাক, কিন্তু একজন ঈমানদার মানুষ গুনাহ করার পর শান্তি পায় না। তার হৃদয় অস্থির হয়ে ওঠে, সে আল্লাহর কাছে ফিরে যেতে চায়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। ভাবুন, আপনি যদি ভুল করার পরও আল্লাহ দিকে ফিরে আসেন, তাহলে এটি আল্লাহ বিশেষ রহমতের লক্ষণ। কারণ আল্লাহ যাকে ছেড়ে দেন, সে আর তওবার প্রয়োজনই অনুভব করে না। আজ যদি আপনার হৃদয়ে তওবার আগুন জ্বলে থাকে, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে নিজের খুব কাছের বান্দা বানাতে চাইছেন। 2. ধীরে ধীরে আপনি নামাজ ও ইবাদতের দিকে আকৃষ্ট হচ্ছেন। একসময় নামাজ পড়তে কষ্ট হতো, কুরআন খুলতে মন চাইত না, দোয়া করতে আলসেমি লাগত। কিন্তু এখন হঠাৎ আপনি আল্লাহর দিকে ঝুঁকছেন। আজান শুনলে হৃদয় নরম হয়ে যায়, তাহাজ্জুদ পড়তে ইচ্ছে হয়, ইসলামী আলোচনা শুনলে ভালো লাগে। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, কারণ হিদায়াত আল্লাহর সবচেয়ে বড় উপহারগুলোর একটি। পৃথিবীর কোটি কোটি মানুষ আছে, কিন্তু সবাই তো নামাজ পড়ে না, সবাই কুরআনের পথে চলে না। আল্লাহ যাকে চান তাকেই নিজের পথে টেনে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আপনি যদি অনুভব করেন আগের তুলনায় আপনার অন্তর ইবাদতের দিকে বেশি ঝুঁকছে, তাহলে এটি আল্লাহর সন্তুষ্টির শক্তিশালী সংকেত। অনেক সময় মানুষ ভাবে, আমি তো এখনও ভালো মুসলিম হতে পারিনি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ নিখুঁত মানুষ চান না, তিনি চান এমন হৃদয় যে হৃদয় তার দিকে ফিরে আসতে চায়। আপনার প্রতিটি ছোট আমল, প্রতিটি চোখের পানি, প্রতিটি দোয়া আল্লাহ দেখছেন। 3. দুনিয়ার কষ্ট আপনাকে আল্লাহ আরও কাছে নিয়ে যায়। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, তাকে পরীক্ষা করেন। এ কথা শুনে অনেকেই অবাক হন। তারা ভাবেন, যদি আল্লাহ ভালোবাসেন, তাহলে কষ্ট কেন দেন? আসলে পরীক্ষাই হল ভালোবাসার প্রমাণ। যখন কোনো মানুষ বিপদে পড়ে এবং সেই বিপদ তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তখন বুঝতে হবে এই কষ্টের ভেতরেও রহমত আছে। অনেক মানুষ আছে যারা সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়, কিন্তু কিছু মানুষ আছে যারা কষ্ট পেলেই সিজদায় পড়ে যায়, চোখের পানি ফেলে দোয়া করে, আর এই মানুষগুলোকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষা করেন। আপনার জীবনে হয়তো অনেক কষ্ট আছে, মানুষ আপনাকে বোঝে না, আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি। কিন্তু যদি এই কষ্ট আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, তাহলে এটিই আপনার জন্য রহমত। কারণ দুনিয়ার সাময়িক কষ্ট আখিরাতের অনন্ত সুখের কারণ হতে পারে। 4. আপনি হারাম থেকে দূরে থাকার চেষ্টা করছেন। আজকের যুগে হারাম থেকে বেঁচে থাকা খুব কঠিন। চারদিকে ফিতনা, গুনাহ, অশ্লীলতা, প্রতারণা সব কিছু মানুষকে টেনে নিচ্ছে। তবুও আপনি যদি হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করছেন। হয়তো আপনি সবসময় সফল হচ্ছেন না, কিন্তু চেষ্টা করছেন।
এই চেষ্টাটাই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ মানুষের নিখুঁততা দেখেন না, তিনি দেখেন বান্দার আন্তরিকতা। যখন কেউ হারাম সম্পর্ক ছেড়ে দেয় আল্লাহর জন্য, হারাম উপার্জন থেকে ফিরে আসে, চোখকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে, তখন ফেরেশতারাও তার জন্য দোয়া করে। অনেক সময় আপনি একা অনুভব করবেন, মনে হবে সবাই গুনাহ করছে আর আপনি নিজেকে আটকে রেখেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর জন্য ছেড়ে দেওয়া কোনো জিনিস কখনো বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর জন্য যা কিছু ত্যাগ করবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। হয়তো আজ আপনি কিছু হারিয়েছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু জমা রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। 5. মানুষের উপকার করতে আপনার হৃদয় চায়। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তার হৃদয়কে কোমল করে দেন। সে শুধু নিজের কথা ভাবে না, অন্যের কষ্টও অনুভব করে। আপনি যদি মানুষের সাহায্য করতে ভালোবাসেন, কাউকে কাঁদতে দেখলে আপনার মন নরম হয়ে যায়, গোপনে দান করতে ভালো লাগে, কাউকে ক্ষমা করতে ইচ্ছে হয়, তাহলে এটি ঈমানের সুন্দর লক্ষণ। কারণ নিষ্ঠুর হৃদয় আল্লাহর কাছ থেকে দূরে থাকে, আর দয়ালু হৃদয় আল্লাহর রহমতের খুব কাছে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ। তিনি এতটাই কোমল ছিলেন যে মানুষের কষ্ট দেখলে নিজেও কষ্ট পেতেন। আজ যদি আপনার হৃদয়ে মানুষের জন্য মায়া থাকে, তাহলে এটিকে ছোট করে দেখবেন না। এটি হয়তো সেই নূর যা আল্লাহ আপনার হৃদয়ে রেখেছেন। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। মানুষের প্রশংসা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সৌন্দর্য একদিন মাটি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে আপনি কখনো প্রকৃত অর্থে ব্যর্থ নন। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমার হৃদয় কি আল্লাহর দিকে ফিরছে? গুনাহ করলে কি আমি অনুশোচনা অনুভব করি? কষ্ট কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যায়? আমি কি হারাম থেকে বাঁচার চেষ্টা করছি? মানুষের জন্য কি আমার হৃদয়ে মায়া আছে? যদি এই সংকেতগুলোর কিছু আপনার মধ্যে থাকে, তাহলে আশা হারাবেন না। হয়তো আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন, তবে এখানেই থেমে থাকবেন না, কারণ ঈমান একটি চলমান যাত্রা। প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধু, একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। আপনার অর্থ, সৌন্দর্য, পরিচিতি কিছুই সঙ্গে যাবে না, শুধু যাবে আপনার ঈমান, আমল এবং আল্লাহর সন্তুষ্টি। তাই মানুষের মন জেতার আগে আল্লাহর মন জেতার চেষ্টা করুন, কারণ মানুষ আজ ভালোবাসবে, কাল ভুলে যাবে, কিন্তু আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে পুরো আসমান আপনাকে ভালোবাসবে। আল্লাহ আমাদের সবাইকে এমন বান্দা হওয়ার তৌফিক দিন যাদের প্রতি তিনি সন্তুষ্ট। আমিন। এই সংকেতগুলো বলে দেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। মানুষ পৃথিবীতে কত কিছু পাওয়ার জন্য ছুটে বেড়ায়, কেউ চায় অর্থ, কেউ সম্মান, কেউ চায় ভালোবাসা, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত আল্লাহ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন। কারণ আল্লাহ যদি সন্তুষ্ট হন, তাহলে অন্ধকার জীবনও আলোয় ভরে যায়, ভাঙা হৃদয়ে শান্তি পায়, অসম্ভব পথও সহজ হয়ে যায়। কিন্তু আল্লাহর সন্তুষ্টি কেবল মুখে দাবি করলেই পাওয়া যায় না। এর কিছু নিদর্শন আছে, কিছু গোপন সংকেত আছে, যা একজন বান্দার জীবনে ধীরে ধীরে প্রকাশ পায়। প্রথম পর্বে আমরা 5টি গুরুত্বপূর্ণ সংকেত জেনেছিলাম। আজ আমরা জানব আরও কিছু গভীর ও হৃদয়স্পর্শী লক্ষণ, যা বলে দেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হতে পারেন। 6. গোপনে ভালো কাজ করতে আপনার ভালো লাগে। আজকের যুগে মানুষ ভালো কাজের চেয়ে ভালো কাজ দেখাতে বেশি ব্যস্ত। দান করলেও ছবি তোলে, সাহায্য করলেও মানুষকে জানায়, কারণ মানুষ চায় প্রশংসা। কিন্তু যখন আপনি এমন কোনো আমল করেন যা শুধু আল্লাহ জানেন, তখন সেটি ইখলাসের লক্ষণ। হয়তো গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ পড়েন, হয়তো গোপনে কাউকে সাহায্য করেন, হয়তো একা একা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন। এই গোপন আমলগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে দান করে এমনভাবে যে তার ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না, সে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। আপনার হৃদয় যদি লোক দেখানোর চেয়ে আল্লাহকে খুশি করতে বেশি চায়, তাহলে বুঝবেন আপনার ভেতরে ঈমান এখনও জীবিত আছে। 7.
গুনাহের পরিবেশে থেকেও আপনার অন্তর অস্থির হয়ে ওঠে। আজ যার দিকে এমন পরিবেশ যেখানে হারামকে স্বাভাবিক বানানো হয়েছে, মিথ্যা, অশ্লীলতা, সুদ, প্রতারণা সবকিছু যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিন্তু এসবের মাঝেও যদি আপনার হৃদয় অস্বস্তি অনুভব করে, তাহলে এটি বড় নিয়ামত। কারণ আল্লাহ যার হৃদয়কে জীবিত রাখেন, সে গুনাহে শান্তি পায় না। হয়তো কোনো ভুল জায়গায় গিয়ে হঠাৎ অনুভব করলেন, এখানে আমার থাকা উচিত নয়। হয়তো কোনো হারাম কাজের সুযোগ পেয়েও ভেতর থেকে ভয় কাজ করেছে। এই ভয় কোনো দুর্বলতা নয়, এটি ঈমানের আলো। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর গুনাহ করে, তবুও তাদের হৃদয় কাঁপে না। কিন্তু আপনার হৃদয় যদি সতর্ক হয়ে যায়, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। ৮. দুনিয়ার চাকচিক্য ধীরে ধীরে আপনার কাছে মূল্যহীন মনে হচ্ছে। একসময় হয়তো দুনিয়ার জিনিসই আপনার সব কিছু ছিল। মানুষ কি বলল, কে কত ধনী, কার জীবন কত সুন্দর, এসব নিয়েই ভাবতেন। কিন্তু এখন ধীরে ধীরে অনুভব করছেন এসব কিছুই স্থায়ী নয়। এটি খুব গভীর একটি পরিবর্তন। কারণ আল্লাহ যখন কাউকে নিজের দিকে টেনে আনেন, তখন দুনিয়ার মোহ তার হৃদয় থেকে কমিয়ে দেন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন, টাকা শান্তি কিনতে পারে না, খ্যাতি হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না, মানুষ সব সময় পাশে থাকে না। তখন মানুষ আল্লাহর দিকে ফিরতে শুরু করে। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর শ্রমণেই হৃদয়ের প্রশান্তি। সূরা আর রাদ, আয়াত ২৮। যদি দুনিয়ার ঝলমল আপনার হৃদয়কে আগের মতো আকর্ষণ না করে, তাহলে হয়তো আল্লাহ আপনার হৃদয়কে আখেরাতমুখী বানাচ্ছেন। ৯. আপনি বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ান। আল্লাহর প্রিয় বান্দারা ফেরেশতা নন, তাদেরও ভুল হয়, কষ্ট পায়, কখনো দুর্বল হয়ে পড়ে। কিন্তু পার্থক্য হল, তারা ভেঙে গেলেও আল্লাহকে ছেড়ে যায় না। হয়তো আপনি অনেকবার তওবা করে আবার গুনাহে পড়ে গেছেন, হয়তো জীবনের আঘাতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবুও দেখুন, আপনি এখনও আল্লাহর কাছেই ফিরে আসছেন। এটাই সবচেয়ে বর্ণিত বিষয়। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান, সে চায় আপনি ভাবুন আমাকে দিয়ে আর হবে না। কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন, বারবার ফিরে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই ভুলকারী, আর উত্তম ভুলকারী হল তারা যারা তওবা করে। তাই নিজের অতীত দেখে হতাশ হবেন না, কারণ হয়তো আপনার কান্না ভেজা তওবাই একদিন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। ১০. আপনি মানুষের ক্ষতি করার আগে ভয় পান। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মানুষের হৃদয় ভাঙে। এমন ইবাদত আল্লাহর কাছে পূর্ণতা পায় না। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন, তিনি তার চরিত্র সুন্দর করে দেন। আপনি যদি কারো হক নষ্ট করতে ভয় পান, কাউকে কষ্ট দিলে অনুশোচনা হয়, কারো বদনাম করতে খারাপ লাগে, তাহলে এটি ঈমানের গুরুত্বপূর্ণ আলামত। কারণ প্রকৃত মুমিন শুধু আল্লাহর হক নয়, মানুষের হক নিয়েও সচেতন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সে ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আজ পৃথিবীতে ভালো চরিত্র খুব বিরল হয়ে গেছে। তাই আপনি যদি মানুষের প্রতি কোমল হতে পারেন, ক্ষমা করতে পারেন, কারো কষ্টের কারণ হতে না চান, তাহলে এটিকে ছোট করে দেখবেন না। এগুলোই সেই গুণ যা মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় রহস্য। অনেক মানুষ ভাবে আল্লাহর প্রিয় হতে হলে হয়তো বিশাল আলেম হতে হবে বা সারাদিন ইবাদত করতে হবে। না, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই হৃদয়কে যে হৃদয় বিনয়ী, আন্তরিক এবং বারবার তার দিকে ফিরে আসে। একটি কান্না ভেজা দোয়া, একটি লুকানো সিজদা, একটি গোপন দান, একটি হারাম কাজ থেকে ফিরে আসা, এগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আমল। বিশেষ অনুভূতি। হয়তো আজ আপনি খুব একা, হয়তো মানুষ আপনাকে বুঝছেন না, হয়তো আপনার জীবনে এখনও অনেক অপূর্ণতা আছে। তবুও যদি আপনার হৃদয় আল্লাহকে খুঁজে বেড়ায়, তাহলে আপনি হারিয়ে যাননি। কারণ আল্লাহ যাকে নিজের দিকে ডাকেন, সে কখনো একা নয়। একদিন হয়তো আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের পানি, সব কিছুই আপনাকে আল্লাহর আরও কাছে আনার জন্য ছিল। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন।
আমিন। এই সংকেতগুলো বলে দেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন কিছু অনুভূতি দেন যা অন্যরা বুঝতে পারে না। বাইরে থেকে জীবন কঠিন হলেও ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। এটাই হতে পারে আল্লাহর সন্তুষ্টির গোপন ইশারা। একা থাকলেও আপনি আল্লাহকে অনুভব করেন। মানুষ না থাকলেও আপনি গুনাহ করতে ভয় পান, কারণ আপনার হৃদয় জানে যে আল্লাহ সব দেখছেন। এই অনুভূতি ঈমানের জীবন্ত প্রমাণ। 2 দোয়া না কবুল হলেও আপনি আল্লাহর ওপর ভরসা হারান না। হয়তো অনেক দোয়া এখনও পূরণ হয়নি, তবুও আপনি নামাজ ছেড়ে দেননি, দোয়া বন্ধ করেননি। এটাই তাওয়াক্কুল, আর আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। 3 মানুষ কষ্ট দিলেও আপনার হৃদয় নরম থাকে। প্রতিশোধ নেওয়ার সুযোগ থেকেও আপনি ক্ষমা করে দেন, কারণ আপনি জানেন যে আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। 4 গুনাহের পর আপনার হৃদয় দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে। ভুল করার পরও আপনি আল্লাহ থেকে দূরে সরে যান না, বরং আরও বেশি কান্না নিয়ে তার কাছে ফিরে আসেন। এই ফিরে আসাটাই একজন মুমিনের সৌন্দর্য। 5 আখিরাতের কথা ভাবলে আপনার হৃদয় কেঁপে ওঠে। জান্নাতের আশা ও জাহান্নামের ভয় দুটোই আপনার হৃদয়ে কাজ করে। এটি সেই হৃদয়ের লক্ষণ যা এখনও জীবিত আছে। প্রিয় বন্ধু, যদি এই সংকেতগুলোর কিছু আপনার মধ্যে থাকে, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন। হয়তো আল্লাহ এখনও আপনাকে তার রহমতের ছায়ায় রেখেছেন। তাই হতাশ হবেন না, কারণ আল্লাহর দরজা এখনও খোলা আছে। আর হয়তো আপনার নামও সেই বান্দাদের তালিকায় লিখে রাখা হয়েছে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিষ্কার করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিষ্কৃত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।